ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে এখন যেহেতু আমাদেরকে কৌণিক ভরবেগ বললো, আমরা সূত্রগুলো আবার একটু দেখি। কৌণিক ভরবেগ নিয়ে কি কি সূত্র আমি লিখেছিলাম, তিনটা সূত্র লিখেছি বাবা। একটা ছিল কৌণিক ভরবেগ mv r সমান nh/2π, এটা ছিল কৌণিক ভরবেগের সূত্র। তো এখানে দেখো আমি মনে করি প্রশ্নটাকে এবার পাচ্ছি কিরকম, যেখানে কোনো মান নেই, শুধু আছে কি ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরতেছে, ঘূর্ণায়মান, শুধু এগুলোই আছে, আর বাকি কোনো কিছু নেই। তো এভাবেও দিতে পারে। আমরা অনেকে ওই যে বললাম এস এর মানটা অনেকে মুখস্থ করে না, বলছে কি এটা পরীক্ষায় দেওয়া থাকবে এরকম কোনো কথা নেই, নাও তো থাকতে পারে। তো না থাকলে তখন তুমি তো পরীক্ষা আটকে যাচ্ছ, এটা কারো থেকে দেখে লিখে দিবা এই চিন্তা করে লাভ আছে না। এখন তুমি নিজে কতটুকু পারো, এটা হচ্ছে মেন কথা। তাই মুখস্থ করে রাখবা, দেওয়া থাকলেও থাকুক, না থাকলেও নেই, তাতে কোনো সমস্যা নেই। ওকে, যাক, mvr সমান nh/2π, এই জিনিসটা আমরা এখানে এটা প্রথম পরীক্ষার প্রশ্ন। এখন আমরা এই অনুযায়ী ম্যাথটা এখানে সলভ করবো। কেমন? আমি একটা কথা বলি, যদি কখনো পরীক্ষায় ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যখন ম্যাথগুলো করা হয়, তবে এটা আমি ফলো করি, এটা বাধ্যতামূলক কেমন না, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ম্যাথগুলো করার সময় অবশ্যই তুমি একটা হেডলাইন ব্যবহার করবে, এটা সৌন্দর্য। এটা হেডলাইন দিলে অনেক চমৎকার লাগে উত্তরটা। কেমন? আমরা তোমার এটা নির্ণয় করতেছি কি কৌণিক ভরবেগ নির্ণয়। হ্যাঁ, তাহলে আমরা ধর এটা গ যেখানে আসুক না কেন, আমরা এখানে দিলাম মনে করো কৌণিক ভরবেগ নির্ণয়। এটা আমরা একটা হেডলাইন ব্যবহার করবো, ঠিক আছে? যেটা বলে ওইটা বলবো আর কি। ব্যবহার করার পরে এবার আমরা আসি কি বলতেছি। যখন ম্যাথগুলো করা হয় তখন সাধারণভাবে যে ম্যাথগুলো করে ওভাবে তো না, তোমরা হয়তো সবাই জানো আমরা ডান পাশে মানগুলো লিখে আর বাম পাশে অঙ্কটা করতে হয়। তাহলে আমি এই পাশে একটু দাগ দিলাম, এটা খাতাকে একদম যে সমান দুই ভাগ করতে হবে তা নয়, এটা নিজের মতো করে আমরা ভাগ করা আর কি। হ্যাঁ, আচ্ছা, এই পাশে থাকবে যে মানে এই mvr সমান যে nh/2π নির্ণয় করবা এই সূত্র থেকে। তো এখানে যে যে মানগুলো দরকার সেগুলো এখানে হবে। কেমন? তাহলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে যেটা জানি, তাহলে আমরা জানি কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2π। এটা আমি আগে লিখে ফেললাম, লেখার পরে এদিকে এবার কি কি মান দরকার, স্যার n এর মানটা উল্লেখ করতে হবে, h এর মানটা, 2π এর মানটা উল্লেখ করা লাগবে না, পাই এর মান আমরা সবাই জানি 3.1416। ওকে, এখানে n মানে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা যদি এই লোকের পিকচার এই ছবিটার দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি স্যার ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে, আর এখানে লেখা আছে আমাদের দ্বিতীয় কক্ষপথে ঘুরতেছে, তৃতীয় দিতে পারে, চতুর্থ দিতে পারে, যেখানে দিক কোনো সমস্যা নেই। আমরা তো জানি যে n মানে হলো যে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ নির্ণয় করা হয়, সেটা কোন কক্ষপথে ঘুরতেছে সেটা বলা। কেমন? তাহলে দ্বিতীয় কক্ষপথ অথবা l বলে দেওয়া আছে, তাহলে l মানে দ্বিতীয়। তাহলে বুঝে গেল যে ইলেকট্রন যেহেতু দ্বিতীয় কক্ষপথে ঘুরে, তাহলে n এর মান হবে 2। ঠিক আছে, চলে গেল। এবার আসো এস মানে কি, প্লাঙ্ক ধ্রুবক। তুমি এখানে ডিরেক্ট এভাবে উল্লেখ করবা, অনেকে কি করে শুধুমাত্র লেখে এইচ সমান, এগুলো হয় ভুল তা না, তবে একটু সুন্দর করে কৌণিক ভরবেগ যেভাবে লিখতেছো ঠিক সেমভাবে প্লাঙ্ক ধ্রুবক এভাবে একটু লিখবা, তার জিনিসটা দেখতে সুন্দর থাকবে। প্লাঙ্ক ধ্রুবক এইচ ইকুয়াল 6.626 ইন্টু 10⁻34, ধরো আমি জুল সেকেন্ড ইউজ করলাম, ঠিক আছে, জুল সেকেন্ড। অতএব আমি তো বলেছিলাম যখন এই অঙ্কের মধ্যে আমাদের এই প্লাঙ্ক ধ্রুবকের মান দেওয়া থাকবে না, আমরা নিজেরা লিখবো, তখন যেটা সুবিধা মনে হয় যে জুল সেকেন্ড মানে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড যেটা ভালো লাগে সেটা লিখতে পারবো। কেমন? আপাতত প্লাঙ্ক ধ্রুবকের মান এস সমান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ব্যবহার করেছি। বের করতে হবে কার মান? কৌণিক ভরবেগ। সুতরাং mvr ইকুয়াল হোয়াট দিলাম আর কি। কেমন? এবার একটু মানটাকে আমরা এখানে সেট আপ করবো, দেখি কি করতে পারি। n এর মান কত? 2। n এর মান কত লিখলাম? 2 লিখলাম। s এর মানটা কত? এই যেটা 6.626 ইন্টু 10⁻34। আমি বলেছিলাম এখানে কিন্তু কোনো একক আপাতত বসানোর দরকার নেই, লাস্টে ফাইনাল উত্তরটা করার পর যেই মানটা বেরোবে ওখানেই বসাবো, এখানে আপাতত বসানোর দরকার নেই। ঠিক আছে, কেউ বসাতে চাইলে আবার তা তো কোনো সমস্যা নেই, লিখতে পারে 2 ইন্টু 3.1416 লিখে ফেলাম। কেমন? এবার একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যা পাবে সেটাই উত্তর। ঠিক আছে, 2 কেটে দিলাম, ভাগ করে যেটা পাবো আর কি, এখানে মানটা যা হবে তা বসবে। অন্যদিকে আমি যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বললাম, শুধু আমরা মানটা লিখে দিয়ে আসতে পারবো না, এখানে মানটা বের করবা, তোমরা ক্যালকুলেশন করে মানটা বের করবা। মান বের করার পর এখানে অবশ্যই কৌণিক ভরবেগের যে এককটা তা কিন্তু ইউজ করতে হবে। কেমন? তো এককটা কি বলেছিলাম? আমি বলেছিলাম যে কৌণিক ভরবেগের এককটা প্লাঙ্ক ধ্রুবকের মধ্যে যে এককটা আমরা ব্যবহার করব সেই এককটাই এখানে ব্যবহার করা হবে। ওকে, তাহলে যেহেতু প্লাঙ্ক ধ্রুবকে আমি জুল সেকেন্ড ইউজ করেছি, সুতরাং এখানে জুল সেকেন্ড ব্যবহার করব। ঠিক আছে, এই হচ্ছে মূলত এভাবে করে কৌণিক ভরবেগ নির্ণয় করা হয়।